Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো জামাই ষষ্ঠী, অবশ্যই জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাস, এটা বৈশাখ মাস, নিশ্চয়ই আমরা আশা করতেই পারি, তাই না? যে ছেলেটি দুটো শ্বশুর বাড়ি, ছেলেটি এখনো একবারও জামাই ষষ্ঠী করতে পারেনি। তো এখন যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা আশা করতে পারি যে এইবার আমাদের জামাই বাবা জীবন কবজি ডুবিয়ে শাশুড়ির আশীর্বাদ নিয়ে জামাই ষষ্ঠী খেতে চলেছে, তাই তো? কারণ পিঙ্কি এমনই একজন মানুষ, ভাবনা চিন্তা ওর মধ্যে একদম কম। এটা একদম প্রমাণিত কালকের ভিডিওতেও। আসছি, ভিডিওটা পুরো দেখো। পিঙ্কি, তোমাকে কোনো শুনতে হবে, কিছু করার নেই। কারণ তুমি কি বলতো, খুব স্রোতের উল্টো দিকে তুমি যাও না, স্রোতের দিকে তুমি চলো। স্রোত যেদিকে যায় সেই স্রোতে এবার কি ভাসছে তুমি সেটা দেখার চেষ্টা করো না। তুমি ওই স্রোতের কিন্তু গা ভাসিয়ে দাও। এটা কিন্তু তোমার খুব বদ অভ্যাস। তোমার যথেষ্ট এখন বয়স হয়েছে। তুমি এই যে আমি আগের ভিডিওটাতেও বলেছি, তুমি জামাই বাড়ি গেছো, খুব ভালো কথা, একটা সভ্য ভদ্র শালীনতা ব্যবহার করো না। তুমি ওইখানে চ্যাংরামো করছো, তুমি ওইখানে নাচছো, তুমি ওইখানে গিয়ে হাহা হি হি। এমনি তোমার সত্যি কথা বলতে, এই যে তুমি স্পিড বাড়িয়ে দাও ভিডিওতে, খুব বিচ্ছি লাগে শুনতে। তোমার হাসিগুলো একদম বাজে লাগে। এগুলো তোমাকে আমি হয়তো প্র্যাকটিক্যাল বলতে পারতাম, কিন্তু আমি ভিডিও টু ভিডিও যেহেতু হচ্ছে, আমি ভিডিওর মধ্যে তোমাকে বলছি, পারলে ব্লগ ছোট করো, কিন্তু স্পিড এভাবে বাড়াবে না। খুব বিচ্ছি লাগে হাসিটা, সত্যি কথা বলতে। সেই কি বলবো, একদম ভালো শোনায় না তোমার হাসিগুলো। স্পিড বাড়ানোর কারণ, আমি অরিজিনালি তোমার হাসিটা খারাপ আমি বলছি না, তাতে কিন্তু ভালো লাগে না, ভিডিওটা কেমন মিনিংলেস হয়ে যায়। তোমার ওই হাসিগুলো এমন বিচ্ছি ভাবে প্রেজেন্টেশন হয় স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য। তোমার সেই ওয়েটটা তুমি আদৌ কতটা তৈরি করতে পারছো? কালকে যে দুটো মেয়েকে তুমি নিয়ে গেলে, তার মধ্যে বেশ ভালো কিছু মুহূর্ত আমরা দেখছিলাম, বেশ মনটা ভরে যাচ্ছিল। যেমনি জামাই বাবা জীবন সুন্দর তোমাকে প্রণাম করছিল, রিমি সুন্দর সবাইকে গিয়ে জনজনে প্রণাম করছিল। তারপরে জামাই বাবা জীবন একটা কথা সত্যি মন ছুঁয়ে গেল। ছেলেটা অল্প বয়স, ছেলেটার মধ্যে আছে অনেক কূটনীতি, আছে সুবুদ্ধিও তার মধ্যে যে নেই তা নয়। আস্তে আস্তে সে পরিণত বয়সে সে যাচ্ছে, হবে তার মধ্যেও সুবুদ্ধির উদয় হবে, কিন্তু মাঝে মাঝে মাথায় ক্যারা আছে, ক্যারা নাড়া দেয়, ভুল ভাল কাজ করে ফেলে। যেমন আজকেই ওর মাকে অনেক আজে বাজে কথা বলে দিল। ওর মা বারণ করছে, ওর মা কিন্তু বারণ করছে, কিন্তু ছেলে তো মায়ের কথা শুনবে না। তুমি চুপ করো, আমার লাইভ, চলো বাদ দাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে মাঝে মাঝে তার মাথায় ক্যারা নাড়া দেয়, সে ভুলভাল কিন্তু করে ফেলে। তো কথাটা হলো, যখন সে মাথায় হাত দিয়ে রিমির জামাই বাবার জীবন যখন বলছিল হাত দিয়ে যে যেখানেই থাকো মনটা স্থির করে সুস্থভাবে সংসার করো, কিংবা সুস্থভাবে থাকো, বেশ একটা কি বলবো, একজন স্বামীর মতো একটা পত্নীকে আশীর্বাদ, বেশ ভালো লাগছিল। ম্যাচুরিটি একটা, বেশ সুন্দর একটা মুহূর্ত। কেক কাটাকাটি, খাওয়া খাওয়াই, তার মধ্যে একটা ছিল ও কেকটা ফেলে দিয়েছিল, সেই জিনিসটা খারাপ লেগেছে। ঠিক আছে, সেটা ওদের ঠিক হয়ে যাবে, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে তুমি যে সাথে যে একটা মেয়েকে নিয়ে গেলে, মিকিস ব্লগের মিকি, অবশ্যই তার ওখানে উদ্দেশ্যটা কি ছিল? সে কেন এরকম টোন কেটে কেটে কথাগুলো বলছিল? কার উদ্দেশ্যে টোনগুলো করছিল? আমি পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করবো না কার উদ্দেশ্য বলছিল। এখানে সঙ্গীতা দিদি, আমাদের যে মানবাধিকার সঙ্গীতা দিদি, হ্যাঁ, এই জায়গায় কিন্তু ওনার অনেকটা ভূমিকা আছে। আজকে ওনার জন্য কিন্তু তোমার মেয়েটা, এবার তুমি সেটা স্বীকার করবে কি করবে না, দুদিন পরে তুমি ওনাকে নিয়ে কিছু বলবে কি বলবে না, সেটা পুরোটা তোমার ব্যাপার। তুমি দুদিন পরে হতে পারে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে, যেটা হয়ে আসছে, কারণ তুমি যাদের সঙ্গে নিয়ে গেছো তারা কিন্তু দুদিন আগে তোমাকে এতটা বিচ্ছি ভাবে তোমাকে, আমরা কারোরই কিন্তু অজানা নয়, দুদিন আগে তোমার জামাই তোমাকে যেভাবে বিচ্ছি ভাবে বললো, তোমার মেয়েকে যেভাবে আমরা দেখেছি, তুমি লাইভে এসে কিছু একটা বলেছো, সে লাইভে বসে ভিডিও করেছো, কিংবা কিছু কেঁদেছো, কিছু একটা বলেছো, সেই নিয়ে তোমার জামাই তোমাকে এত বাজেভাবে বলেছে, হ্যাঁ, যে এরপরে গিয়ে আমি পারলে পুলিশ লাইনে গিয়ে বসিয়ে দিয়ে চলে আসবো মেয়েকে, থানায় গিয়ে বসিয়ে দিয়ে চলে আসবো, থানায় গিয়ে জমা দিয়ে চলে আসবো। আমরা দেখেছি যে কাটা পাঠার মতো রিমি হয়তো বুঝতে দিচ্ছে না, ছটফট করছে, কুকড়ে শুয়ে আছে একটা, কি বলবো, বাড়ির একটা পুষ্যর মতো কুকড়ে কাকড়ে খাটে শুয়ে আছে। আমি এটা নিয়ে কিন্তু ভিডিও করেওছিলাম, সেই জিনিসগুলো কিন্তু আমাদের নজরবন্দি হয়েছে, ক্যামেরাবন্দি হয়েছে, আমরা দেখেওছি। আজকে কিছু কিছু মুহূর্ত হয়তো তুলে ধরতাম তোমার মেয়ের, সত্যি ভালো লেগেছিল, কিন্তু যেহেতু ওরা স্ট্রাইক দেওয়া একটা স্বভাব রয়েছে, সে জায়গায় না দেওয়াটাই ভালো। কারণ তিনবার আমার চ্যানেলটাতে স্ট্রাইক দিয়ে চ্যানেলটা বন্ধ করে দিতে চেয়েছিল, সে জায়গায় নাই না নিলাম, রিস্ক দরকার নেই। তো কথাটা হলো,
তুমি এই যে সাথে যে তুমি পারলে নিজের বুদ্ধিতে যতটা পারো ততটা করো, নিজের বুদ্ধিতে যতটা পারো ততটা করো। তুমি মানে আদার্স মানুষদেরকে আর তোমার এই ব্যাপারগুলোতে ঢুকিও না। বিশেষ করে ওই মেয়েটা নিজে তো সংসার করার মতো কোনো প্রবণতা নেই। এই মেয়েটার মধ্যে সংসার করার মতো কোনো প্রবণতা আমি তো দেখি না। কেন তুই তোর সংসার সুস্থভাবে সবাইকে কি এত ভিউজের খেলা কেন? তোর মধ্যে এত ভিউজের নেশা কেন? তুই এদিকে বলিস আমি ভিডিও করি না, আমি লাইভ করি না, আমি ওদের সামনে ক্যামেরা ধরি না। তুই এই টোনগুলো কার উদ্দেশ্যে কাটছিলিস? আজকে যদি সঙ্গীতা ম্যাডাম না হতো আজকের দিনটা দেখতে পাতিস। শিকার যাও পিঙ্কি। আর তোমার ওখানে যে বললাম তুমি শ্রুতের দিকে তুমি গা ভাসাতে ভালোবাসো, আজকে যখন মিকি ওই কথাগুলো বলছিল তোমার উচিত ছিল না যে এগুলো কি বলছিস? এটা শুভ দিনে নিজের পজিশন তৈরি করো পিঙ্কি। হা 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 হি 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 নাচলাম, ক্যামেরা করলাম, হয়ে গেছে, দিনগুলো ভুলে যাও। এবার একটা নিজের পজিশন তৈরি করো, নিজের একটা জায়গা তৈরি করো, নিজের একটা ওয়েট তৈরি করো, ঠিক আছে? শুধু চ্যানেল 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 ছ্যাবলামো করলাম, হ্যাঁ ওই হাঁটুর বয়সী মেয়েদের সাথে নাচতে শুরু করে দিলাম, জিনিসগুলো বন্ধ করো। একটা নিজের ওয়েটের দরকার আছে, ঠিক আছে? তোমার আজকে মেয়ের বিয়ে হয়েছে, একটা ভালো পরিবেশ, ভালো ইয়ে ওরা দেখাচ্ছে করছে, সেই জায়গায় তোমাকেও কিন্তু এখানে দেখাতে হবে, ঠিক আছে? তোমাকেও কিন্তু অনেক কিছু দেখানোর আছে। ওই ভিডিওটা শুধু জীবনের উদ্দেশ্য করলে হবে না, তারপরে কেউ কিছু বললো তো আমি এসে ক্যামেরার সামনে কাঁদতে বসে গেলাম। ওইগুলো কিন্তু ঠিক নয়। আর সবসময় জানো তো কি পরিস্থিতি হয়, দুদিন পরে আবার ঠাকুর না করে কিছু না হোক, এই কথাগুলো তোমাকে কিন্তু রিটার্ন পেতে হবে। কাজেই এমন ভাবে কাজ করো যেন সেটা ক্লিয়ার থাকতে পারো। তুমি ওই যে মেয়েটাকে নিয়ে গেলে ওটা তোমার ওখানে তোমার এটা বোঝা উচিত ছিল যে ও টোনটা কাটছে, কাকে কাটছে? ও টোনটা কাটছে কিন্তু সঙ্গীতা দিকে টোনটা কাটছে, এই আমরা বুঝতে কি বাকি আছে? তাহলে আজকে সঙ্গীতা দি তোমার জন্য এতটা করলো, আজকে করলো মানুষটা। চাঁদ যদি মাটিতে চলে আসে তাহলে কি আমরা ভাববো চাঁদের কোনো মূল্য নেই? চাঁদের কোনো মূল্য নেই, চাঁদের কোনো অস্তিত্ব নেই, আমরা তা ভাববো? সঙ্গীতা ম্যাডাম কিন্তু এটা হিউম্যান রাইটস, উনি কিন্তু মানবাধিকার, ওনার কিন্তু আমরা জানি কত দূর কি ক্ষমতা, উনি কত বড় মাপের একটা মানুষ, আমরা কিন্তু সেটা জানি সবাই। তারপরেও আজকে তোমার পাশে দাঁড়িয়ে, এরকম দুটো ফ্যামিলির পাশে দাঁড়িয়ে, এইরকম দুটো ফ্যামিলি, আমি তাই বলবো, এইরকম যে ওয়াইটিতে নোংরা থেকে নোংরা সবাই উপখ্যান দিয়ে বেরিয়েছে এই ফ্যামিলি দুটোকে, মানুষ মিশতে অব্দি লজ্জা পায় তোমাদের সাথে। এটা সত্যি কথা, বাস্তব কথা, আমি আমার ইয়ে দিয়ে বলছি। তারপরেও তোমাদের ভালোবাসি, আমি জানি তোমাদের ভেতরকার ব্যাপারটা আমি জানি, কিন্তু বাইরে থেকে মানুষ তোমাদের ভেতরে যে কতটা পরিষ্কার কতটা নোংরা আমি জানি, সেটা যার জন্য আমি তোমাদের সাথে মিশি। কিন্তু মানুষ কিন্তু তুমি ক্যামেরায় যেটা দেখাচ্ছ, মানুষ কিন্তু সেটা দেখে তুমি পরিষ্কার না নোংরা, মানুষ সেটা বিচার করতে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু রিমির মুখের দিকে তাকিয়ে রিমিকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য, যেন একটা মেয়ে সংসার করুক সুস্থ সুন্দরভাবে, যার জন্যই কিন্তু আজকে উনি দাঁড়িয়েছে। তাহলে ওইটুখানি একটা মেয়ে তুমি সাথে নিয়ে গেছো, তুমি হাহা করছো হিহি করছো, আজকে এত সুন্দর একটা মোমেন্ট, এত সুন্দর একটা পজিশন, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, তোমার মেয়ের জন্মদিন তুমিও পালন করেছো, কিন্তু এরকম ভাবে করেছো আজ অব্দি? আশীর্বাদ করা, দুব্য দিয়ে প্রদীপ দেখানো, একটা ঘরোয়া সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছিল। হ্যাঁ, সবাই ওখানে এসছে, তা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তো প্রথমে নিয়েই গেছো, মানে কি বলবো, বাইরের দুটো মানুষ, তুমি বাইরের মানুষটা তো একদম চলতে পারো না। এবার তো বন্ধ করো, বাইরের মানুষটা এবার বন্ধ করো। আর তো দরকার নেই, তোমার মেয়ে নেই যে আমার মেয়েকে খুশি করার জন্য, তোমারও এই স্বভাবটা, তুমি বাইরের মানুষরা থাকতে পারো না। নিজেকে নিজে ব্যস্ত করো, বই পড়ো, বয়স হয়েছে বই পড়ো, ঠাকুরের নাম গান করো, ঠাকুরের বই পড়ো, মন ভালো থাকবে, ঠিক আছে? এগুলো ঠাকুরের নাম জপো, সত্যি কথা যেটা বলছি, ঠিক আছে? আজকে দিন কিন্তু আমাদের থেমে নেই। আজকে মেয়ের জন্য তুমি এত এক্সকিউজ দিতে, আজকে মেয়ের জন্য আমাকে বাড়িতে লোক আনতে হয়, বাড়িতে একে আনতে হয়, তাকে আনতে হয়, মেয়েকে ভালো রাখার জন্য। সেই দিনটা তোমার আর নেই। এখন তো মেয়ে ভালো আছে, মেয়ের জায়গায় ভালো থাকতেও দাও, মেয়েকে ভালো থাকতেও দাও। তুমি এই ধরনের মানুষগুলোকে নিয়ে প্লিজ মেয়ের বাড়িতে যেও না। আর আমার মনে হয় এই ধরনের তোমার যদি কোনো আত্মীয় থাকে, তোমার বোন আছে, তোমার মা আছে, তাদেরকে নিয়ে যদি তুমি পারো যেতে, যাও। তোমাদের সম্পর্ক যদি ঠিক হয়ে থাকে, যদি পারো যাও, না হলে নিজে যাও, কিন্তু ঘন ঘন যাবে না, একদমই ঘন ঘন যাবে না। যেটুখানি কর্তব্য করা সেটুখানি কর্তব্য করো। মেয়ের সাথে ফোনে কথা কম বলো, শাশুড়ির সাথে কথা বেশি বলো। দরকার হলে শাশুড়ির ফোন থেকেই, তোমার সাথে পার্সোনালি ওই কথাগুলো বলেছি, পারলে শাশুড়ির ফোন থেকে মেয়ের সাথে কথা বলো, দরকার নেই। হ্যাঁ, অত তো আর পার্সোনাল কিছু নেই তোমাদের মধ্যে। মেয়ের পার্সোনাল কথা বলা মানেই মেয়ের সংসারটাকে তোমার নষ্ট করে দেওয়া।
পার্সোনাল কথা বলা মানে তোমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে যাবে। কারণ তোমার মেয়েকে আমি জানি না তুমি কিভাবে কি বোঝাও, মেয়ে কিভাবে কি বোঝে তোমার কথাগুলো। হ্যাঁ, ওখানে হতেই পারে সংসার করতে গেলে, একসাথে বাসন থাকতে গেলে সবসময় শুধু কিন্তু ভালো সম্পর্ক থাকবে না। শাশুড়ি সবসময় তুয়াজ করছে, শাশুড়ি সবসময় ভালোবাসা দিচ্ছে, শাশুড়ি সবসময় ওকে সবকিছু সহ্য করছে, কোনো একটা সময় কিন্তু শাশুড়ির খারাপ লাগতেই পারে কোনো একটা চাল চলনে, তখন কিন্তু যেন সেটা সে ধরে না রাখে। এইভাবে মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো। আর এই ধরনের মানুষগুলোকে নিয়ে বারংবার বলছি, এই ধরনের কালকে পুরো অযাচিত লাগছিল, কি পড়ে গেছে একটা, মানে কি বলবো, মানে কোনো মানে বুঝাই যাচ্ছিল তোমার কালচারের লোকগুলোকে নিয়ে গেছো আর ওদের কালচারের লোকগুলোকে দেখবে। পুরো অযাচিত লাগছিল ওই মেয়েটাকে, ওখানে বুঝাই যাচ্ছিল যে কোন ক্লাস থেকে বিলং করে, যেমনি ওর মুখের ভাষা তেমনি ওর ড্রেস আপ। কি ভাই, কি ওগুলো পরিবেশটাকেই নষ্ট করে দিয়েছে। কাজেই আমি বলতে চাইছি, যা করবে বুঝে শুনে করো, ঠিক আছে? হয়েছে ধাক্কা প্রচুর খেয়েছো, এবার নিজেকে শুধরানোর চেষ্টা করো। আর আমরা সবাই চাইছি অবশ্যই তুমি জামাই ষষ্ঠী করো, কিন্তু ওখানে বাইরের লোক কেউ থাকবে না, কেউ থাকবে না, মানে কেউ থাকবে না। এই জিনিসটা তুমি মেনটেন করার চেষ্টা করো পিঙ্কি। আমিও তোমার কাছে বাইরের লোক, আমিও চাইছি না আমিও যাবো ওখানটায়, কিংবা আমিও যেতে চাই না তোমার ওই প্রোগ্রামগুলোতে। একদম বাইরের লোক নিয়ে বন্ধ করো এবার এগুলো, যদি মেয়েটাকে সুখী ভালো রাখতে চাও। কি গো, এত চলে গেছে মেয়ের জন্মদিনে, একা যেতে পারতে, একটা বোনকে ডেকে নিতে পারতে। এত কিসের তোমাদের মধ্যে বাড়িদিকে মেয়ে শ্বশুর বাড়ি থেকে বলছো তোমাদের বন্ধুদের মধ্যে তো অনেক মিল। আজকে কেন এই মিলটা গড়মিল হলো? আজকে তোমার স্বামীর সাথে কেন হলো? আজকে ওই মেয়েটার জন্য। তুমি বুঝতে পারছো না এখনো বুঝতে পারছো না? মেয়েটা কিন্তু নিজেও গুছিয়ে সংসার করছে কি আমি জানি না, করলে আর এই পরিস্থিতি নয়, করছে কিনা আমি জানি না। আর তোকে বলছি মিকি, নিজের সংসারটার দিকে ধ্যান দে, ভিউজের খেলাটা কম খেল, ঠিক আছে? ভিউজের খেলাটা কম খেল। তুই এই কথাগুলো ওখানে না বললেই পারতিস, ঠিক আছে? না বললেই পারতিস। আর পিঙ্কি, তোমার ওখানে বাধা দেওয়া উচিত ছিল যখন ও বলছিল, কথা বোঝো। হ্যাঁ, সবসময় হেলাল করলে ভ্যালু করলে হয় না, ঠিক আছে? আজকে জানি না তোমার এই ভিডিওটা হয়তো খারাপ লাগবে, কিছু করার নেই। আজকে এতদিন ধরে লড়ে এসছি কিসের জন্য? তোমাদের মা মেয়েকে ভালো রাখার জন্য। কত লোক, কেউ ছিল না যখন তোমার পাশে, কেউ ছিল না, আমি ছিলাম, ওদিকে এপি দিদিভাই ছিল, আদার্স কেউ তখন ছিল না। দুটো মানুষ কন্টিনিউ লড়ে গেছি তোমাদের জন্য। হ্যাঁ, তারপরেও আমি চ্যানেলে স্ট্রাইক খেয়েছি। তোমার মেয়ে, তোমাদের জন্যই লড়েছি, তোমাদের জন্যই বলেছি, তারপরেও কিন্তু তোমার মেয়ে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, কিন্তু কেউ কিছু করতে পেরেছে? কিছু করার নেই। তারপরেও কিন্তু সরিনি, তারপরেও কথা মানুষ বলেছে, এই তারপরেও তুমি সরবে না। এবার এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমার একটাই বক্তব্য, রিমির সুস্থ সুন্দর সংসার, এটা যদি যেই ভাঙবে, সেটা তুমি ভাঙো আর তোমার ভুলের জন্য ভাঙুক, তোমার অজান্তে ভাঙুক, ছাড়বো না কিন্তু। হ্যাঁ, আর পারলে হয়ে গেল, এবার সুস্থ তুমি এদেরকে নিয়ে তুমি যা করো করতে থাকো। মেয়ের বাড়িতে নিয়ে যাবে না, মেয়ের দিক দিয়ে তুমি এদেরকে ফেরাবে না, ঠিক আছে? পিঙ্কি, খেয়েছো তো আঘাত, অনেক পেয়েছো তো। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওটাতে বলতে বাধ্য হচ্ছি, এই সীমা আজকে আমি কোনো দিন কিন্তু বলিনি, আজকে কথাটা বলছি। অনেক কিছুই তো হয়ে গেল, এখন না বলার আর কিছু নেই। অনেক কিছুই আমাকে বলেছে, কিন্তু আমাকে এক পা তোমার কাছ থেকে কিন্তু সরাতে পারেনি, ঠিক আছে? আর সরবও না কোনোদিন, কারণ আমি নিজে তোমাকে যেটা দেখবো ভুল, আমি সেটা তোমাকে ধরে দেবো। কিন্তু ওই তোমাকে নিয়ে দুটো পাঁচটা বাজে কথা বলা, তারপরে আবার এসে তোমার কাছে এই নত হওয়া, এই জিনিসটা আমি কোনোদিন করবো না। যদি সরে যাবো তো সরেই যাবো, একদম পার্মানেন্টলি সরে যাবো, আবার ঘুরে আসবো না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখো ফ্যান অফ করে ভিডিও করছি, পুরো ঘেমে গেছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জামাই ষষ্ঠী আমরা সুস্থ সুন্দরভাবে দেখতে চাই। অবশ্যই তুমি তোমার বোন, দিদি, তোমার মা, আদার্স আউটসাইড কাউকে দেখতে চাই না ওই জামাই ষষ্ঠীতে। পিঙ্কি, কথাটা মাথায় রাখবে, তোমার ভালোর জন্য বলছি। কে কোন দিকে কি করবে তুমি কিন্তু বুঝতে পারবে না। আদার্স কেউ যেন না থাকে, তুমি তোমার আত্মীয় স্বজন, ওরা ওদের আত্মীয় স্বজন। যদি তুমি পার্টি দাও, বড় করে কিছু করো, কিংবা জামাই ষষ্ঠীটা তো ঘরোয়াই হবে, বাদ দাও, বিবাহবার্ষিকী করবে, বিবাহবার্ষিকীর কথাটা বলছি, বুঝে শুনে যা করার করো, ঠিক আছে? আর যদিও বাইরের লোক বলো, বাইরের লোকের মতোই বলবে, সবটাতে ইনভলভ করে দিও না প্লিজ, সবটাতে ইনভলভ করে দিও না, সবকিছুতে অধিকার দিয়ে দিও না। কারণ কি, আজকে এতে কিন্তু তোমার ক্ষতি হচ্ছে, তুমি বুঝতে পারছো না। আজকে এই যে সঙ্গীতা দি তোমার জন্য এতটা করলো, আমি জানি সঙ্গীতা দি এর পরেও তোমার মেয়ের পাশে থাকবেই, উনি এমনই একটা মানুষ, থাকবেই। কিন্তু তুমি যে আজকে কাণ্ডটা করলে, তোমার উচিত ছিল তোকে থামানোর।
ওকে উচিত ছিল যে এত একটা ভালো পরিবেশে এত একটা ভালো মোমেন্টে তো এসব কথাগুলো বাদ দে। কি বেঁধে রেখে দিয়েছে, কি আমাদের তাড়িয়ে দিয়েছে, কি রিমিকে আমাদের সাথে বিদায় করে দিল, মানেটা কি? কথাগুলো কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল কথাগুলো? ওখানে কেন প্রেজেন্টেশন করতে গেল? দরকার ছিল এই কথাগুলো বলার? মানুষ আমরা কি বলি যে চুন খেয়ে মুখ পড়লে আমরা দই দেখেও ভয় পাই। আমার সাবধান থাকতে সমস্যা নেই, আমার সাবধান থাকতে সমস্যা নেই। বেশি ফটর ফটর করিস না, কিন্তু তুই কিন্তু বেশি ফটর ফটরই করছিস, করিস না। হ্যাঁ, আমি তোকে ইনডাইরেক্টলি বলে গেলাম, ফটর ফটরটা বেশি করিস। অত ফটর ফটর করা ভালো না, নিজেকে মহাজ্ঞানী ভাবিস। আগে নিজেরটা ঠিক করে কর, তারপরে অন্যটাতে নাক গলাতে যাস, ঠিক আছে? অত মহাজ্ঞানী ভাবাটাও ঠিক না তোকে। প্রচুর মহাজ্ঞানী ভাবিস নিজেকে, সব জানতা গামচা আলা তুই একটা, বুঝতে পেরেছিস তো? চলো বন্ধুরা, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।